কোরবানির বাকি আর মাত্র ৩ দিন। হাটে বেড়েছে পশুর সরবরাহ, তবে ক্রেতা কম থাকায় দাম তুলনামূলক কম বলছেন বিক্রেতারা। পশুর হাটের খবর জানাতে রাজধানী থেকে যুক্ত সহকর্মী রাকিবুল রাহাত। শুরুতেই রাহাত, আপনার কাছ থেকে জানতে চাই যে এর আগের সংবাদে কিন্তু আপনি খিলগাঁওয়ের একটা হাটে ছিলেন, এখন অন্য হাটে রয়েছেন। সেই হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সর্বশেষ কি অবস্থা? আমরা ধোলাইখাল হাটে এসেও কিন্তু একই চিত্র দেখছি। ধোলাইখালেও পশুর সরবরাহ যথেষ্ট পরিমাণে রয়েছে, তবে ক্রেতা কিছুটা কম বলা যায়। দুই একজন করে ক্রেতা আসছে। আমি একটু আপনাকে এখানকার দৃশ্য দেখাতে চাই। এটি যেহেতু একদম মূল সড়কের উপরই হাট, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এই সড়কের দুই পাশেই পশু বেঁধে রাখা হয়েছে, কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তারা বলছে যে এখনও কাঙ্ক্ষিত যে ক্রেতা যারা রয়েছে সেই ক্রেতার দেখা তারা কমই পাচ্ছেন। তবে একই সঙ্গে আমরা কিন্তু আজকে নতুন করে ঢাকায় আজকেও অনেক ব্যাপারী তাদের গরু নিয়ে আসছেন, সেই চিত্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে ধোলাইপাড়ের এই মূল যে প্রবেশ মুখটি রয়েছে সেখান দিয়ে গরুর ট্রাক ঢুকছে, অর্থাৎ পশুর সরবরাহে যে ঘাটতি নেই সেটি কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রাজধানীতে আমরা যে কয়টি হাট ঘুরেছি প্রত্যেকটিতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে পশু তারা হাটে নিয়ে এসেছেন। এখন পর্যন্ত ক্রেতার দেখাই মূলত কম পাওয়া যাচ্ছে, এবং মূলত যারা বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে রাজধানীতে গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে মূলত বেচা বিক্রি কম। সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু রাজধানীর আবহাওয়া বেশ ভালোই ছিল, রৌদ্রোজ্জ্বল দিন ছিল, কিন্তু কিছুক্ষণ আগে থেকে কিন্তু আমরা দেখছি যে আবার মেঘলা, এবং সেই আকাশের মেঘ দেখে কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তাদের কপালেও ভাঁজ পড়েছে। তারা বলছেন যে আবহাওয়া যদি আবার খারাপ হয়ে যায়, আবার যদি বৃষ্টি হয়, তাহলে তাদের পশু নিয়ে বিপাকে পড়তে হবে, এবং একই সঙ্গে ক্রেতা যারা রয়েছেন ক্রেতা সমাগমও কিন্তু কম হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে যেহেতু তারা বিগত বছরগুলোতেও রাজধানীতে যারা আসেন তারা তেমন একটি অনুমান করেই তাদের পশুগুলো নিয়ে এসেছেন, সেক্ষেত্রে তারা আশা করছেন যে যত পশু রয়েছে যেগুলো তারা নিয়ে এসেছেন সেগুলো মূলত কিন্তু তারা বিক্রি করেই যেতে পারবেন। আমি একটু দাম দর নিয়েও জানাতে চাই। আমরা দেখছি যে ছোট এবং মাঝারি গরুর চাহিদাই সবচেয়ে বেশি, অর্থাৎ যারা আসছেন তারা মূলত ছোট এবং মাঝারি গরুগুলোই নিচ্ছেন। বড় গরু যারা কিনছেন তারা কিন্তু অনেকেই বিভিন্ন যে খামার রয়েছে রাজধানীর আশেপাশে সেসব খামার থেকে তারা গরু কিনেছেন, এবং ছোট এবং মাঝারি গরুর দামও কিন্তু কিছুটা বেশি হাঁকানো হচ্ছে বলে আমাদেরকে ক্রেতারা বলছেন। তবে বিক্রেতারা বলছেন যেহেতু গোখাদ্যের দাম বেশি, সেটির সঙ্গে সামঞ্জস্য রেখেই মূলত তারা পশুর দাম চাচ্ছেন। তবে দাম হয়তো বা সামনের দিনগুলোতে কিছুটা কমে আসতে পারে, যখন ক্রেতা চাহিদা যদি কিছুটা কম থাকে। সেক্ষেত্রে আমরা প্রতি বছরই দেখি যে আমরা এবার একটু ঢাকার বাইরের খবর জানতে চাই। আমাদের সহকর্মী মাসুদ আলম কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন। মাসুদ, কি অবস্থা কুমিল্লায়? প্রান্তিক পর্যায়ে আসলে পশুর দাম কেমন দেখছেন এবং সেখানে সরবরাহ কেমন? একেবারে আসলে জমে উঠেছে আমরা বলতে পারি, কারণ হচ্ছে যে পরিমাণ ক্রেতা দেখা যাচ্ছে এই বাজারটিতে, একেবারে আমরা বলবো যে তিল ধারণের ঠাঁই নেই। আমরা দেখেছি যে সকাল থেকে মূলত এই চৌরা বাজারে আশপাশে যারা খামারে রয়েছেন এবং ব্যক্তিগতভাবে যারা পশু লালন পালন করেছেন, এছাড়াও যারা দূর দূরান্ত থেকে যারা আসছেন অধিকাংশ হচ্ছে ব্যাপারী। এখানে যারা এসেছেন তারা সবাই বলছেন যে আসলে আজকের এই বাজার জমে উঠেছে একেবারে উৎসবমুখর পরিবেশে, কিন্তু তাদের ক্রেতা সাধারণ তাদের পছন্দের গরুটি আসলে ক্রয় করছেন কোরবানির জন্য। তবে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে যে বাজার জমে উঠলো এখন পর্যন্ত আসলে ছোট আকারের যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে তারা বলছেন। তবে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে, মাঝারি সাইজের গরুগুলোর দাম কিন্তু একটু বেড়েছে, তবে বড় আকারের গরুর দাম কিন্তু একটু কমেছে। তবে অনেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম থেকেও মানুষ এখান থেকে গরু কিনতে এসেছেন। কারণ হচ্ছে তারা জানেন যে এটি একটি সীমান্তবর্তী জেলা। এই সীমান্তবর্তী জেলার কারণে ভারত থেকে গরু নামবে এবং এখানে একটু কম দামে গরু পাবেন, সেই আশা নিয়ে কিন্তু মানুষ ক্রেতারা এখানে এসেছেন। তবে আমরা দেখেছি যে আসলে সপ্তাহের ব্যবধানে
সপ্তাহের ব্যবধানে যে গরুটির 1 লাখ টাকা দাম ছিল সেটি এখন আসলে 80 থেকে 90,000 টাকার মধ্যে ক্রয় করতে পারছেন ক্রেতারা। একই সঙ্গে যে গরুর দাম ছিল 1.5 লাখ টাকা থেকে 2 লাখ, সেটি আসলে 10 থেকে 20,000 টাকা কমে কিন্তু পাচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে সামনে আরও দাম কমতে পারে। তো গালিব, এ ছিল কুমিল্লা থেকে সবশেষ।